নতুন আরেকটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা এবং চিংড়ি মাছের একটা ভর্তার রেসিপি। রেসিপিটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং ভর্তাটা যে কী টেস্টি না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমি 2টা কাঁচা কলা গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর আমি কেটে নিয়ে এটা কিন্তু একটু হলুদ মাখিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু কাঁচা কলা কালো হবে না, এজন্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন ধোয়ার সময়। আর এখন আমি এটা লবণ আর একটু হলুদ মাখিয়ে ভেজে নিব। এটা আমি সরিষার তেলেই ভেজে নিব, আপনারা চাইলে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে তবেই ভেজে নিতে হবে। প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে কলাগুলো সব দিয়ে দিব। কলাগুলো সব দেয়া হয়ে গেলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভাজতে হবে, কারণ বেশি কড়া করে ভাজা যাবে না। কড়া করে ভাজলে ভর্তার যে টেস্টটা ওটা অনেকটাই কম হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো একটা সাইড হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিব। এক এক করে সবগুলো উল্টে দিব। উল্টিয়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিব অন্য সাইডটাও, তাহলে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর পুরো কলাটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামে মাঝামাঝি রাখবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আসলে উপর থেকে খুব বেশি শক্ত হয়ে যাবে এবং ভিতরে ভালো সিদ্ধ হবে না। তো এটা আরও 1 থেকে 1.5 মিনিট এসে ঢাকা দিয়ে রাখলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কলাগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব কলাগুলো আমি উঠিয়ে নিব। কলাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো সামান্য একটু লবণ আর একটু হলুদও মাখিয়ে নিয়েছিলাম আমি। এখন চিংড়ি মাছগুলোও ভেজে নিতে হবে। বেশ একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে, যেন বেশি কাঁচা না থাকে, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে না। তো আমি খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে আমি রেখে দিব। দিয়ে ওই প্যানের ভিতরে আমি আরও একটু সরিষার তেল দিব। দিয়ে ওইখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কালো জিরা আর 2টা শুকনো মরিচ। কালো জিরা এবং শুকনো মরিচ দেওয়ার পরে কালো জিরা এবং শুকনো মরিচটা আগে একটু ভেজে নিতে হবে। নিয়ে তারপরে ওর ভিতরে রসুন, পেঁয়াজ এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে আরও একটু ভালোভাবে ওগুলোকে ভেজে নিতে হবে। আপনারা কাঁচা কলা যদি 2টা 3টা বা একটা যেরকম নেন সেই অনুপাতে পেঁয়াজ রসুন নেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো ভর্তাতেই রসুনটা কিন্তু একটু বেশি নিলে বেশি টেস্টি হয়। আমি এখানে বেশ অনেকগুলো রসুনের কোয়াই নিয়েছি আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে আর এর ভিতরে খুবই অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এগুলা আমি উঠিয়ে রেখে দিব। এবার আমার যতগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি, কাঁচা কলা, চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন, এগুলো সব আমি শিল নোড়াতে বেটে ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারে দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। তো আমি ভর্তাটা রেডি করে আপনাদের এবার দেখেন আমি কিন্তু ভর্তাটা রেডি করে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম গার্নিশিং করার জন্য, আর উপর থেকে 1 চামচ সরিষার তেলও আমি দিয়ে দিয়েছি, যদিও ওটা স্কিপ হয়ে গিয়েছে।
তাই এভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা ভর্তা করলে জাস্ট অসাধারণ লাগে। আপনারা যারা কখনো ট্রাই করেনি আমি তাদের রিকোয়েস্ট করব একবার ট্রাই করে দেখবেন, অনেক 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 ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই এবং সবার সুস্থতা কামনা করি।